সন্ত্রাসী ও অপরাধী আখ্যা দিয়ে 1 এপ্রিল থেকে আফগানদের ব্যাপক হারে দেশ থেকে বিতাড়নের কাজ শুরু করে পাকিস্তান সরকার। নথিপত্র নেই এবং পাকিস্তানে থাকার অস্থায়ী অনুমতি আছে এমন আফগান নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। 3 সপ্তাহে 1 লাখের বেশি আফগান নাগরিক পাকিস্তান ছেড়েছেন। 22 এপ্রিল মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। ইসলামাবাদ বসবাসের অনুমতি ব্যাপক হারে বাতিলের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান ছেড়েছেন এইসব আফগান নাগরিক। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশটির তালেবান সরকারের উপর চাপ তৈরি করতে আফগানদের বিতাড়ন করছে পাকিস্তান সরকার। নিরাপত্তা ইস্যু ও জনসেবার উপর চাপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে এই আফগানদের 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। 22 এপ্রিল মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। ইসলামাবাদ বসবাসের অনুমতি ব্যাপক হারে বাতিলের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান ছেড়েছেন এইসব আফগান। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দেশটির তালেবান সরকারের উপর চাপ তৈরি করতে আফগানদের বিতাড়ন করছে পাকিস্তান সরকার। নিরাপত্তা ইস্যু ও জনসেবার উপর চাপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর পরিপ্রেক্ষিতে এই আফগানদের 30 এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। পাকিস্তান ছাড়ার সময়সীমা শেষ হতে যাওয়ায় এপ্রিলের শুরু থেকেই সীমান্ত অভিমুখে আফগান পরিবারগুলোর গাড়িবহর দেখা যায়। প্রতিদিন 700 থেকে 800 পরিবারকে প্রত্যাবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে তালেবান সরকারের কর্মকর্তারা। মানবাধিকার সংকটে জর্জরিত একটি দেশে ফিরছে পরিবারগুলো। তবে তালেবান সরকারের অধীনে জীবন কেমন হবে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ফেরত যাওয়া আফগানরা। এদের মধ্যে অনেকেই শরণার্থী হিসেবে পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, সেখানে বিয়ে করেছেন, সন্তানও আছে। পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে জড়ো হওয়া শরণার্থীদের সঙ্গে কথা বলেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শরণার্থী বিষয়ক কর্মীরা বলছেন, অধিকাংশ মানুষই যেতে চাচ্ছেন না, বিশেষ করে যারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন। তারা বারবার অনুরোধ করছেন তাদের ফেরত না পাঠানোর জন্য। অবশ্য পাকিস্তান থেকে ফেরত যাওয়া আফগানদের প্রাথমিক সহায়তা হিসেবে 4000 থেকে 10,000 আফগানি মুদ্রা দিচ্ছে তালেবান কর্তৃপক্ষ। আফগান নাগরিকদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করতে একদিনের সফরে কাবুলে যান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর গত 19 এপ্রিল প্রতিবেশী দেশটির একতরফা এই পদক্ষেপের নিন্দা জানান আফগানিস্তানের প্রধানমন্ত্রী হাসান আখন্দ। সম্প্রতি আফগান অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নেয় ইসলামাবাদ। দেশটির অভিযোগ, সীমান্তে হামলা বেড়ে যাওয়া, জঙ্গি হামলা, চোরাচালান এবং অন্যান্য অপরাধের সঙ্গে আফগান নাগরিকরা জড়িত। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে। এর আগে পাকিস্তানে অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিকদের গত বছরের নভেম্বরের মধ্যে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তান সরকার। বেঁধে দেওয়া ওই সময়সীমার মধ্যে 1,40,000-এরও বেশি আফগান ফিরে যান নিজ দেশে। পাকিস্তানে প্রায় 40 লাখ আফগান বসবাস করছেন। সরকারের আনুমানিক হিসাব অনুযায়ী তাদের মধ্যে 17 লাখই অনিবন্ধিত। যুগের পর যুগ ধরে চলা যুদ্ধে নাস্তানাবুদ আফগানিস্তান। কয়েক যুগ ধরে চলাকালীন যুদ্ধে সেখান থেকে আসা আফগানদের আশ্রয় দিয়েছে পাকিস্তান। সম্প্রতি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষ বেড়েছে। পাকিস্তান এর জন্য পাকিস্তানের মাটিতে থাকা তেহরিকে তালিবান পাকিস্তান TTP-কে দায়ী করছে, তবে তা অস্বীকার করেছে তালেবান সরকার।